আগামী 26শে জুলাই হাইলাকান্দি সফরে আসছেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। হাইলাকান্দির 3টি বুথে ভোটারদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। একই দিনে হাইলাকান্দিতে একটি প্রকাশ্য সভায় ভাষণ দেবে গৌরব। এপিসিসি সভাপতি হাইলাকান্দি সফর নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী 26 তারিখ আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে প্রথমবার হাইলাকান্দিতে আইতেছেন। ও কারণে একটা প্রস্তুতি সভা আসলো। এটা মানে আওয়ার বুথ আওয়ার মানে ডিমান্ড, একটা কার্যসূচি। ওই কার্যসূচিটা হাইলাকান্দিতে পালন করবার 3টা বুথে যাইবা। বুথর যেগুলা বুটার লগে মত বিনিময় করবা। ওই এরিয়ার বুটারের কি দাবি আছে, কি প্রয়োজন আছে, ওইগুলা সরজমিনে দেখবা। এদিকে হাইলাকান্দি জেলা পরিষদ নিয়ে আমিনুল বললেন, আগামীতে হাইলাকান্দিতে কংগ্রেসই গঠন করবে জেলা পরিষদ। জেলা পরিষদ নিয়ে কোনো রাজনীতি চলছে না। আমাদের জেলা পরিষদ 3 জন আছেন, আর আগামী আর 2 জন যারা আছেন এরাও কংগ্রেসের। আগামীতে আমরা কংগ্রেসেই বানাইব। এটা জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেনকে নিয়ে আমিনুল বললেন, তিনিও কংগ্রেস সদস্য। বর্তমানে তিনি AITUF এ নেই। দিলওয়ার হোসেন যখন একটা দলে এবি ফ্রম দে দলীয় প্রতীক চিহ্নের, তখন উনি কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে নির্বাচিত। এর কারণে হয়তো অনেকের এইরকম আছে যে আমিও একসময় বিজেপিতে আসলাম, আপনারা জানেন না। এটা কোন পুরানা কমিটি ইউডিএফ এর সেন্ট্রাল কমিটি পুরানা কমিটি ডিজলভ করে লিয়েছে। ডিজলভ করার পরে কিভাবে থাকবা? এখন নতুন কমিটি দিলওয়ার সাহেবের কোনো নাম নাই। উনি একবারে বোনাফাইড কংগ্রেসি আর পুরা কংগ্রেসি মানুষ। পুরা আমরা কংগ্রেসেই ভোট গঠন। হাইলাকান্দিতে কংগ্রেসের জেলা পরিষদ গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই গৌরব গগৈয়ের সফর জেলার রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলতে পারে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NKTV বাংলা।